ফ্যাটি লিভার ডিজিজ বলছি বা এসএলডি বলছি কখন? এটাকে মুছে ফেলবো ইতি? থ্যাংক ইউ। কখন বলছি? ফ্যাটি মানে কি? এখানে যেটা হচ্ছে চর্বি বৃদ্ধি, তাই না? চর্বি বৃদ্ধি, সকল প্রকার বৃদ্ধি হচ্ছে সাইকোটিক। সকল প্রকার লাইফস্টাইল হচ্ছে টিউবারকুলোসিস। সকল প্রকার লাইফস্টাইল হচ্ছে টিউবারকুলোসিস। লাইফস্টাইল থেকে যত ডিজিজ আছে সব টিউবারকুলোসিস। সকল প্রকার বৃদ্ধি হচ্ছে সাইকোটিক। তাহলে সাইকোটিকের ঔষধ হচ্ছে মেডোনিনাম আর থুজা। টিউবারকুলোসিস যদি হয় লাইফস্টাইল ডিজিজ, তাহলে এর মেডিসিন হচ্ছে তিনটা: টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ড্রোসরা। টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, ড্রোসরা। আর এদের ক্ষেত্রে একটা বড় ব্যারিয়ার তৈরি করে, সে হলো পিআরএস অথবা কোন কোন ক্ষেত্রে পিটিএস। আমরা যখন যাকে দরকার বুঝে সেই অনুযায়ী প্রয়োগ করব। পিআরএস হচ্ছে হাইড্রোফোবিনাম, পিটিএস হচ্ছে কার্বোবেজ এবং কার্বোএনিমেলিস। যদি লিভার ফাইব্রোসিস বা লিভার সিরোসিস হয় তখন অবশ্যই আমাকে কার্বোএনিমেলিস নিয়ে ভাবতে হবে। লিভার ফাংশনে, যেহেতু এটা লিভারের সাথে জড়িত, লিভার ফাংশনে সবচেয়ে ভালো কাজ করে সিভি এবং সিএ। তাহলে আমাদের মেডিসিন কি কি আসলো? টিউবারকুলিনাম, সরি, প্রথমে সাইকোটিক আসলো মেডোনিনাম, আমি সংক্ষেপে লিখে দিই এখানে, না, মেডো আর থুজা অক্সি। টিউবারকুলিনামের কি কি আসতেছে? ড্রো, টিউবার, ব্যাসিলিনাম। পিআরএস আসতেছে হাইড্রোফোবিনাম, পিটিএস আসতেছে সিভি সিএ। যদি কোনো মানব দেহে, যদি কোনো মানব দেহে, যদি কোনো মানব দেহে একটা রোগের অস্তিত্ব না থাকে, সেই মানব দেহে কোনো রোগ হবে না। যদি মানব দেহে একটা রোগ না থাকে, সেই দেহে কোনো রোগ হবে না। একটা রোগ যদি না থাকে, এগুলো কোনো রোগ হবে না। আর সেই রোগের নাম হচ্ছে শরিক। তার মানে শরিক আছে বলেই সাইকোটিক হচ্ছে, শরিক আছে বলেই টিউবারকুলোসিস হচ্ছে, শরিক আছে বলেই পিআরএস হচ্ছে, শরিক আছে বলেই পিটিএস হচ্ছে। তার মানে এর সাথে শরিকও যোগ করে দিতে হবে। এখন প্রশ্ন হলো, আমি প্রথম কোন মেডিসিনটা দেব? প্রথম কোন মেডিসিনটা দেব? যদি রোগী আমার কাছে এভাবে আসে, যদি রোগী আমার কাছে এভাবে আসে, সে আসছে চিকিৎসা নিতে, আমাকে কেস ট্রিকিং করার সুযোগ দিচ্ছে না, তার ব্যস্ততা বেশি, সে আমাকে টাকা পয়সা আমার চাহিদা অনুযায়ী দিতে পারবে না, সে আমার ঔষধের দামও ঠিক মতো দিতে পারবে না, তাহলে আমার চিকিৎসা শুরু হবে হাইড্রোফোবিনাম দিয়ে। যদি আমাকে সুযোগ দেয় তাহলে আমি সবগুলো নিয়ে ভাববো কোথায় তার সমস্যা, কোথায় তার সমস্যা, ভেবে তাকে ঔষধ দেব। দেখা গেল আমার কাছে রুগীটা এসেছে, আমার কাছে রুগীটা এসেছে তার লিভারের সমস্যা নিয়ে, কিন্তু তার স্কিনের সমস্যা আছে, অ্যালার্জি আছে, বংশে অ্যাজমা আছে, বংশে ক্যান্সার আছে, ফ্যামিলিতে টিবি আছে, এবং আমার সামনে যে রুগীটা বসেছে তার পায়খানা মানে কনস্টিপেশন আছে, তাহলে আমি তখন টিউবারকুলিনামে চলে যাব। কিন্তু আমার সামনে রুগীটার সব আছে, পায়খানা কষাটা নরমাল পায়খানা, আমি ভাববো যে তার যদি ড্রোসরা মানে টিবির সম্ভাবনা না থাকে তাহলে ড্রোসরা দেবো, না হলে আবার টিউবারকুলিনাম দেবো। পায়খানা সবসময় লুজ হয়, অন্যান্য সব সমস্যাগুলো আছে, টিবিও আছে, ইতিহাস আছে টিবির, তাহলে তাকে আমি দেব ব্যাসিলিনাম। আমার সামনে যে রুগীটা এসেছে তার বংশগত রোগের ক্ষেত্রে ক্যান্সার, অ্যাজমা,
টিবি পাওয়া যাচ্ছে না, কিন্তু বংশ পরম্পরায় তার একটা জিনিস আছে, সেটা হলো মানসিক আঘাত। কারো বেশ দিয়ে শুরু করব। অথবা যে রুগীটা এসেছে আমার কাছে, সে আগে কেমো টেমো এই সেই বহুত ওষুধ খেয়ে 2-4 বছর চিকিৎসা করে আমার কাছে এসেছে, কারো বেশ। কিন্তু রুগীর ট্রমাও আছে, আবার বাইটিং হিস্টোরিও আছে প্রকট। রোগীর বংশে পাগল পাওয়া যায়, রোগীর বংশে তীব্র রাগী রোগ পাওয়া যায়, রোগীর বংশে একদম ডাল মেরিটের লোক পাওয়া যায়। তাইলে আমি শুরু করবো হাইড্রোফোবিনাম। আমার কাছে যে রোগীটা এসেছে ক্যান্সারাস হয়ে গেছে, আমি হাইড্রোফোবিনাম দিয়ে শুরু করতে পারি, কার্বোভেজ দিয়ে শুরু করতে পারি, সরাসরি কার্বোএনামিলিস দিয়ে শুরু করতে পারি। আমার কাছে যে রোগীটা এসেছে সেই রোগীটা দেখতেছি দাঁতগুলো ভেঙে যাচ্ছে, নখগুলো ক্ষয় হয়ে যাচ্ছে, এবড়ো থেবড়ো চেহারা, একদম কেমন যেন, এবং সে তার ভাইয়ের সম্পত্তি, বোনের সম্পত্তি, ওস্তাদের সম্পত্তি, স্যারের সম্পত্তি, প্রতিবেশীর সম্পত্তি কোনোভাবে জেনে নিলাম দখল করে নিয়েছে, অথবা জুতা খুলিয়া বগলে নিয়ে ঘুরি বেড়ায়, জামা ঘাড়ত নিয়ে ঘুরি বেড়ায়, পরে না। তাহলে সেই রোগীকে শুরু করবো সিফিলি নাম দিয়ে, মানে চরম ধরনের স্বার্থপর। সিফিলি নাম, সেটা এখানে লিখে দেয়নি। সিফিলি নাম। এই হইলো আমাদের লক্ষণ জেনে নিয়ে ঔষধ দেয়া। তবে খুব সহজ কথা, খুব সহজ কাজ, খুব সহজ হলো, জি হ্যাঁ, উদার বেশি টিউবারকুলিনাম, ড্রোসেরা, টিউবারকুলিনাম, ব্যাসিলিনাম, তিনটাই উদার। তার মানে যার মধ্যে যেটা বেশি প্রভাব তাকে সেই মেডিসিন দিয়ে শুরু করব। কিন্তু কিন্তুটা বলে দিচ্ছি, অসুবিধা নেই। আমি যদি এটা মুছে ফেলার সুযোগ থাকে তাহলে তারপরে আমি আলোচনা করছি। এই যে লেখা আছে মনে হয় ব্যাসিলিনাম। আমরা যদি এত কিছু খুঁজে বের করতে না পারি, আমরা সহজ ভাবে চিকিৎসা শুরু করব হাইড্রোফোবিনাম সিএম। খেয়ে রোগীর উন্নতি হলে 15, 18, 20, 22, 24, 30, 40, 50, 60, 70, 100 পর্যন্ত যাব। যদি খেয়ে রোগীর উইদিন 1 আওয়ার অর উইদিন 24 আওয়ার একটু বড় মাপের অ্যাগ্রাভেশন দেখা দেয়, বেশি কষ্ট বেড়ে যায়, বেশি অল্প কষ্ট না, বেশি কষ্ট বেড়ে যায়, তাহলে 200-তে চলে আসবো। 200 না থাকলে 03-তে চলে আসবো। একদম শর্টকাট মেথড এটা, একদম শর্টকাট মেথড। আমি বলি, হ্যাঁ তোমার কথা একদম দারুণ কথা। আমি এটা মুছে ফেলবো। এলোপ্যাথ ডাক্তার হইলে তার শুধু চোখ থাকলেই চলবে, আর কিচ্ছু লাগবে না। এলোপ্যাথ ডাক্তারে চোখ থাকলে হবে। আমাদের ওই যে কি সেন্সর মেথড, কি নাম, হ্যাঁ সেন্সরি মেথড, কি নাম জানো না, রাজন শঙ্করন, উনি ওনার বইয়ে লিখেছেন একজন হোমিও ডাক্তারকে কি হতে হবে। ত্রিকালদর্শী। একজন হোমিও ডাক্তারকে কি হতে হবে? ত্রিকালদর্শী। আমার সামনে বাবু, কাছে আসো, আসো, কি নাম তোমার? জান্নাতুল রাইয়ান। এ আমার রোগী, এ আমার কাছে আসছে, আমার সামনে আসছে। আমি এ হলো আমার বর্তমান, এর রোগের কথা শুনে আমি এর ভবিষ্যৎ কি হবে আর এর অতীত কি ছিল সব বলে দেব। এটা হলো ত্রিকালদর্শী, 3 কাল দেখে যে। তাই হয়। এই কিছুদিন আগে আমাদের এখানে একটা রোগী আসছিল, রোগীকে নিয়ে আসছিল, কাজের মেয়েকে নিয়ে আসছে, কাজের মেয়েকে হোমিও ওষুধ খাওয়াইতে নিয়ে আসছে। কাজের মেয়ের যখন ইতিহাস বলা শুরু করছি, দেখা গেল কাজের মেয়ে যে নিয়ে আসছে তারই রিলেটিভ।
অনেকে আছেন, যেমন আমি গরিব ঘর থেকে, একটু আর্থিক অবস্থা আমার ভালো হয়েছে, আল্লাহ দিয়েছে হোমিওপ্যাথির কারণে, আপনাদের দোয়ায়। এরকম গরিব ঘর থেকে একজন ভালো চাকরি পেয়ে গেছে, এখন গরিব আত্মীয় স্বজন আছে, সবাইকে সাহায্য করে, ওরও দরকার সাহায্য, একজনকে নিয়ে আসছে বাসায়। তার কথা শোনা পরে বলছি, যখন ওই লোককে বলছি যে এর বাবা মা, এর রক্তের সম্পর্কের মধ্যে এই ডিজিজ গুলো আছে, এবং এই মেয়ে কিছুদিন আগে এরকম ছিল, আজকে এরকম আছে, সামনে তার এই অবস্থা হবে, এবং এই মেয়ের ব্লাড রিলেটেড যে সমস্ত আত্মীয় স্বজন, ভাই হয় বা বোন হয়, তাদের ছেলে মেয়েদের এই রোগগুলো আছে অলরেডি। তো যে নিয়ে আসে সে আবার ভাইই হয়, তার বাচ্চার ওই রোগগুলো আছে। পরের দিন দুইটাকে নিয়ে আসছে, দুই বাচ্চাকে নিয়ে আসছে। এইটা আপনাকে ত্রিকালদর্শী হইতে হবে, তা না হলে আপনি পারবেন না। আপনাকে জানতে হবে একটা রোগ কেন। তোমার সেদিন বলছিলাম না পাগল, মাথায় খুশকি, মাথায় পর্যাপ্ত খুশকি হয়, গন্ধ হয়, চটা পড়ে, যে কোনো একটা হইতে পারে, তিনটাও হইতে পারে, এটা একটা বিশেষ রোগের লক্ষণ। তার বংশে কি কি রোগ আছে এখন আমি বলে দিতে পারবো। একটা রোগী যদি আমার কাছে এরকম আসে, ওকে আমি সেদিন বলে দিছিলাম, পরে মেনে নিছে। যদি আসে, তার পিছনে কি আছে এটা বলে দিতে পারবো, সামনে কি আছে এটা বলে দিতে পারবো ইনশাআল্লাহ। এখন আমাদেরকে ওই পরিমাণে স্টাডি করে এটা জেনে নিতে হবে। এই জন্য কালামে পাকের প্রথম আয়াত আসছে বিসমিল্লাহির রহমানির রহিম, ইকরা বিসমি রব্বিকাল খলাক। পড়ো। মুসলমান হলো পড়ুয়া জাতি, দা মোর ইউ রিড দা মোর ইউ লার্ন।